কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন 2024-এর অগস্টে বাংলাদেশের সরকারের পতন হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতন শুধু হয় তাই নয়, তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে সেই সময়ের তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পালিয়ে এসে ভারতে আশ্রয় নেন। এখনো পর্যন্ত ভারতের আশ্রয় রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন যে তিনি বাংলাদেশে ফিরে যাবেন এবং তারপরেই বাংলাদেশের পক্ষ থেকে তারেক রহমানের সরকার তাকে এখনো পর্যন্ত সেই সরকারের কি অবস্থান সেটা নিয়ে চর্চা চলছে। তবে একটা বিষয় স্পষ্ট, সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে যেটা বলা হয়েছে যে আত্মসমর্পণের কোনো সুযোগ দেওয়া হবে না শেখ হাসিনাকে। সেক্ষেত্রে তিনি বাংলাদেশে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে এবং আগামী দিনে তাকে ফাঁসির দণ্ড দেওয়া হবে, এমনটাই এখনো পর্যন্ত বাংলাদেশ প্রশাসন সূত্রে খবর। ঠিক এমনই সময় জানতে পারা যাচ্ছে যে শেখ হাসিনা যখন বলছেন যে তিনি বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন, সেই সিদ্ধান্ত নিয়েছেন একটি বিদেশি সংবাদ মাধ্যমকে একটি টেলিফোনের সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন শেখ হাসিনা। ঠিক তখনই জানতে পারা যাচ্ছে মধ্য এশিয়ার এবং এই পূর্ব এশিয়ার যে রাষ্ট্রগুলি রয়েছে সে তার জন্য একটি বিশেষ দূত, আমেরিকার বিশেষ দূত সার্জিও গোর, যিনি এই মুহূর্তে ভারতে রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন, সেই সার্জিও গোর ঠিক ওই প্রায় একই সময় তিনিও বাংলাদেশ ভ্রমণে যাচ্ছেন। সার্জিও গোর দীর্ঘদিন হলো এই দায়িত্ব পেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি বাংলাদেশে যাননি। তাহলে ঠিক ওই একই সময় তার যাত্রার পেছনে কি কোনো নির্দিষ্ট কারণ রয়েছে, নাকি সেটা শুধুমাত্র সমাপতন? বাংলাদেশের সঙ্গে যে কূটনৈতিক পরিস্থিতি, সেই কূটনৈতিক পরিস্থিতি নিয়ে যখন চর্চা চলছে, সেই সময় কূটনৈতিক মহলের একাংশের মতে যে বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল, শেখ হাসিনা পালিয়ে চলে এসেছিলেন, এই ঘটনার পেছনে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি যেমন একটা কারণ দায়ী, তার পাশাপাশি সেই পরিস্থিতির জন্য বা আমেরিকার একটা অন্যতম হাত ছিল বলেও কূটনৈতিক মহলের একাংশের অভিমত। এবং সেক্ষেত্রে এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করছেন যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সঙ্গে নিয়েই চলতে চাইছে সরকার। এটা কূটনৈতিক মহলের একাংশের অভিমত যে ডোনাল্ড ট্রাম্প তিনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারকেও একসঙ্গে নিয়ে চলতে চাইছেন এবং সেক্ষেত্রে তারেক রহমান সরকারের কাছে এ বিষয়ে আমেরিকার কিছু বক্তব্য থাকতে পারে। কি কারণে সকলকে সঙ্গে নিয়ে চলা প্রয়োজন, বাংলাদেশের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিতে ধর্মনিরপেক্ষতা কেন প্রয়োজন, সেটা বোঝাতেই কি তাহলে সার্জিও গোর তারেক রহমানের কাছে গিয়েছেন, যাতে তারেক রহমানের পার্টি যাতে কোনো রকমভাবেই বাংলাদেশের মৌলবাদী ভাবমূর্তি যাতে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ সম্পর্কে না ছড়িয়ে পড়ে। যে ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ছিল শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের, সেরকমই ভাবমূর্তি যাতে থাকে এবং শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিলে সেক্ষেত্রে মৌলবাদী তকমা সেঁটে দিতে আরও বেশি সুবিধা হবে এবং সেক্ষেত্রে আন্তর্জাতিক মহলের অন্যান্য রাষ্ট্রের বিভিন্ন সুবিধা পাওয়া তার থেকে বঞ্চিত হতে পারে তারেক রহমানের সরকার, এমনটা একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এবং সেই সম্ভাবনার কথা বোঝাতেই কি তারেক রহমানের সঙ্গে কথা বলতে যাচ্ছেন আমেরিকার বিশেষ দূত সার্জিও গোর? কূটনৈতিক মহলের একাংশের এমনটাই অভিমত। সেক্ষেত্রে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেখ হাসিনা তাকে ফাঁসির সাজা দেওয়া হবে জেনেও তিনি কি বাংলাদেশ সফর করবেন, নাকি তিনি বাংলাদেশ সফর করার মধ্যেই আমেরিকার পক্ষ থেকে তারেক রহমানের সঙ্গে কথা বলে এই বিষয়ে কোনো মধ্যপন্থার একটা খুঁজে পাওয়া যাবে? এই মুহূর্তে কূটনৈতিক মহলে এই বিষয়ে জোর চর্চা চলছে। দেখা যাক এই বিষয়ে সর্বশেষ কি পরিণতি হয় এবং সেই পরিণতির সেই আপডেটের জন্য আপনাদের তাকিয়ে থাকতেই হবে কলকাতা টিভির দিকে রাত দিন 7 দিন।